হ্যালো স্টুডেন্টস, ভিডিওঅঙ্ক.com-এ তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে নিচের দুই চল বিশিষ্ট সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। দুটো ইকুয়েশন দেওয়া আছে 14/x + y প্লাস 3/x - y ইকুয়ালস টু 5 আর দেওয়া আছে 21/x + y মাইনাস 1/x - y ইকুয়ালস টু 2। তো এই দুটো সমীকরণে দেখো অ্যাকচুয়ালি 1/x + y আর 1/x - y এই দুটো কমন টার্ম হিসেবে রয়েছে। তো এখানে যদি আমরা 1/x + y কে a ধরি আর 1/x - y কে b ধরি, তো তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে রিরাইট করতে পারবো? 14a প্লাস 3b ইকুয়ালস টু 5, এটাকে লিখলাম 1 নম্বর সমীকরণ। আর পেলাম 21a মাইনাস 1b ইজ ইকুয়ালস টু 2, এটাকে লিখলাম 2 নম্বর সমীকরণ। এবার এখানে এটাকে অপনয়ন পদ্ধতিতে এই দুটো সমীকরণকে সলভ করতে বলা আছে। আমরা এবার কি করব, 1 নম্বর ইকুয়েশনের সাথে যদি 1 মাল্টিপ্লাই করি আর 2 নম্বর ইকুয়েশনের সাথে যদি 3 মাল্টিপ্লাই করি, তো আমরা লিখছি ইকুয়েশন 1 ইন্টু 1 প্লাস ইকুয়েশন 2 ইন্টু 3 করলাম, করে কি পাবো 14a প্লাস 3b ইকুয়ালস টু 5, আর এখানে পেলাম 63a মাইনাস 3b ইকুয়ালস টু 6। এদের মধ্যে অ্যাডিশন করব, তো যদি অ্যাডিশন করি তাহলে এখানে আমরা এই পার্টটা আমাদের কেটে যাচ্ছে আর আমরা এখানে পাচ্ছি তাহলে 77a ইজ ইকুয়ালস টু 11। a ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি তাহলে 11/77, বা লিখতে পারি a ইকুয়ালস টু 1/7। আবার এইখানে এই এর ভ্যালুটা যদি আমরা এখানে যে কোনো একটা সমীকরণে বসাই, তো ধরলাম আমরা 1 নম্বর সমীকরণে এর ভ্যালু বসাচ্ছি, তো হয়ে যাবে তাহলে। তো ইকুয়েশন 1-এ আমরা a এর মান বসাচ্ছি, তো 14 ইন্টু 1/7 প্লাস 3b ইকুয়ালস টু 5 2, তো 3b ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 5 মাইনাস 2 দ্যাট মিনস 3, তো b ইকুয়ালস টু আমরা পেলাম 3/3 ইকুয়ালস টু 1। এবার আমরা b ইকুয়ালস টু ধরে নিয়েছিলাম 1/x - y ইজ ইকুয়ালস টু 1, তো এখান থেকে আমরা লিখতে পারি x - y ইজ ইকুয়ালস টু 1, তো এটাকে ইকুয়েশন 3 মার্ক করছি। আর এদিকে এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, এর ভ্যালু আমরা ধরেছিলাম 1/x + y, তো x ইকুয়ালস টু 1/7, দ্যাট মিনস x + y ইজ ইকুয়ালস টু 7, তো এটাকে ইকুয়েশন যদি 4 মার্ক করি, তো এখানে এবার আমরা কি করব, এবার আমরা করব ইকুয়েশন 3 প্লাস ইকুয়েশন 4 করছি, তাহলে x - y ইজ ইকুয়ালস টু 1, x + y ইজ ইকুয়ালস টু 7, তো অ্যাডিশন করলে আমরা পেলাম 2x ইজ ইকুয়ালস টু 8 বা x ইজ ইকুয়ালস টু 4। এবার যদি আমরা x এর মান এখানে যে কোনো একটা সমীকরণে বসাই, তো যদি x এর মান এখানে আমরা 2 নম্বর সমীকরণে বসাই, তো x এর মান ইকুয়েশন 2-তে বসাচ্ছি, তাহলে আমরা কি পাবো 4 প্লাস y ইজ ইকুয়ালস টু 7 বা y ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তো আমরা কি ভ্যালু পেলাম, পেলাম x ইজ ইকুয়ালস টু 4 আর y ইজ ইকুয়ালস টু 3। এটাই হচ্ছে এই সমীকরণের সলিউশন। Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.